ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরা ভালো থেকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছে। ঠাকুরের কাছে প্রে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো বন্ধুরা চলো, আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। তো রেসিপিটা কি, চলো আগে ব্যাক ক্যামেরা তোমার সাথে ঝটপট শেয়ার করে ফেলি। একদম সহজ চটজলদি ঘরোয়া রেসিপি আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো চলো আগে ব্যাক ক্যামেরায় দেখাই। তো বন্ধুরা দেখো, এখানে সমস্ত কিছু নিয়েছি। তো তোমরা কি স্কিপ করো না, ভিডিওটা খুব ভালো করে দেখো কি কি নিয়েছি। তো তোমরা খুব না ভালো করে দেখলে কি বলতো, স্কিপ করে চলে গেলে তখন জিনিসটা ভালো হবে না। হ্যাঁ, তখন কিন্তু তোমরা কিছু বুঝতেই পারবে না যে কিভাবে কি করলাম। তো দেখো, প্রথমেই শুরু করে দিচ্ছি আমি। এখানে নিয়েছি রসুনের কুচি, খানিকটা রসুন কুচি করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এগুলো একটু আদা গ্রেড করে নিয়েছি। এখানে নিয়েছি কয়েকটা ভাঙা কাজু আর কিশমিশ। এটা অপশনাল, কেউ দিতে পারো, দিতে চাইলে দিতে পারো, না দিতে পারলে না দিতে পারো, কিন্তু এটা দিলে কিন্তু খুব ভালো লাগে। দেখো, ফোড়নের জন্য একটু নিয়েছি ঘি। আর এখানে মশলা তোমাদেরকে দেখায়। এখানে দেখো নিয়েছি ধনে পাউডার। আর এখানে এটা নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে নিয়েছি স্বাদ মতো নুন। এখানে ব্যালেন্সের জন্য চিনি নিয়েছি একটু। এখানে এক বাটি নিয়েছি তোমার মসুর ডাল, এক বাটি নিয়েছি মুগ ডাল, আর একটু কম নিয়েছি ছোলার ডাল। এখানে নিয়েছি ধনেপাতা, এখানে একটা টমেটো, আর কয়েকটা কাঁচা পাকা চেরা কাঁচা লঙ্কা। তো প্রথমেই আমরা যেটা করবো, প্রথমে চলো মুগ ডালটা নিয়ে নিচ্ছি। তার জন্য দেখো, কড়াই আমি অলরেডি বসিয়ে দিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি আমি গরম জল। তো চলো বন্ধুরা, কড়াই আমার গরমও হয়ে গেছে। মুগ ডালটা খুব ভালো করে একটু ভেজে নেবো। মুগ ডালটা খুব ভালো করে একটু লাল করে ভেজে নেবে। খুব সুন্দর যখন একটা গন্ধ ছাড়বে তখন জানবে যে হয়ে গেছে। তো কড়াই আমার অলরেডি গরম হয়ে গেছে খুব। তো চলো, মুগ ডালটা একটু কালার ধরা পর্যন্ত খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো। তো বন্ধুরা দেখো, মুগ ডালের কালার আমার চেঞ্জ হয়ে এসছে। আর আরেকদিকে এটা আরেকটুখানি ভাজবো। খুব সুন্দর কিন্তু একটা গন্ধ আমার বেরিয়ে আসছে মুগ ডাল থেকে। বেশ লাল লাল করে দেখো মুগ ডালটা ভেজে নিচ্ছি। আর এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে মুসুর ডালটাও নিয়ে নিচ্ছি। আর এখানে ছোলার ডালটাও নিয়ে নিচ্ছি। দু রকমের ডাল নিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ মতো নিয়ে নেবে। আমি আমার পরিবারের আন্দাজ মতো নিয়েছি। আর এখানে দেখো, কালারটা আমার মুগ ডালের চেঞ্জ হয়ে চলে এসছে। খুব সুন্দর কিন্তু যখন একটা গন্ধ বেরোবে। আর এইরকম কিন্তু লাল লাল করে তোমরা মুগটা অবশ্যই ভাজবে। চলো, গ্যাসের ফ্লেম আমি এবার অফ করে দিচ্ছি। এই মুগ ডালটা একটু ঠান্ডা করে নিয়ে খুব ভালো করে জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নেবো। ডাল কিন্তু খুব ভালো করে এইভাবে চটকে চটকে ধুয়ে নেবে, কেননা ডালের মধ্যে অনেক পাউডার থাকে। এই পাউডারটা পেটে গেলে শরীর খারাপ করবে। তো বন্ধুরা, আমার মতো করে তোমরা কিন্তু এইভাবে 3-4 বার জল পাল্টে পাল্টে অবশ্যই তোমরা কিন্তু ধুয়ে নেবে। তো এটা আমি একবারই দিলাম। আর চলো, 2 থেকে 3 বার দিয়ে আর খুব ভালো করে ডালটা ধুয়ে নিই। তো প্রেসারে তো গরম জল বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, ডালটা খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। তো ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাটিতে যেগুলো এগুলো লেগে আছে এগুলো ভালো করে পরিষ্কার করে দিয়ে দেবো। তো এরপর এখান থেকে সামান্য নিয়ে নিচ্ছি রসুন কুচনো, খানিকটা রসুন কুচি। আর খানিকটা রেখে দিয়েছি। আর খানিকটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। একটু দিচ্ছি গ্রেট করা আদা, এনে দিয়ে দিলাম। আর সামান্য একটু দিয়ে দিচ্ছি টমেটো। তো চলো, এটা দিয়ে খুব ভালো করে এবার সিটি দিয়ে নেবো। আর সামান্য এখানে হলুদটা আমার দেখানো হয়নি, হলুদটা দিতে ভুলে গেছি। চলো, একটুখানি দিয়ে দেবো হলুদ। তো বন্ধুরা, ডালটা এদিকে বসিয়ে দিয়েছি। তো ডালটা 2টো সিটি আমি দেবো, কিন্তু মসুর ডাল মুগ ডাল ভাজা, ওরা সেদ্ধ হয়ে যাবে। তোমরা তোমাদের প্রেশার অনুযায়ী তোমরা দেবে। তো আমার এই প্রেশার কুকারে 2টো সিটি দেবো, আর একটা শো করবে, ছেড়ে দেবো। হ্যাঁ, আর এদিকে দেখো, তেল আমি অলরেডি সর্ষের তেলে রান্নাটা করছি। তোমরা চাইলে এটা সাদা তেলেও করতে পারো। তো এর মধ্যে আমি আর কোনো ফোড়ন ব্যবহার করছি না। তোমরা চাইলে একটা শুকনো লঙ্কা একটু সাদা জিরে ফোড়ন দিতে পারো। তো আমি এর মধ্যে আর কোনো ফোড়ন আমি ইউজ করছি না। তারপরে যে কুচনো পেঁয়াজগুলো যেগুলো হাফ হাফ দিলাম। তো এরপর আমার তেল অলরেডি চলে এসছে। তো চলো, এর মধ্যে এবার বাকি যে মশলাগুলো আছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজটা। আর আরেকটা জিনিস, যে দুটো জিনিস মিক্স করে গেছিলাম,
তো চলো সেই মিক্স করা জিনিসগুলো দেখিয়ে দিই। একটা হলুদ, আর এখন একটু গরম মশলা। একটু গরম মশলা দিলে ভালো লাগে। তোমরা যদি, অনেকে কি বলতো গন্ধ লাগে, যদি না খেতে চাও তাহলে দেবার দরকার নেই, আর একটু দিলে ভালো লাগে আর কি। আর আমি সব মানে, দেখবে আমার রান্না যারা দেখো, তো হলুদটা আমি অ্যাভয়েড করে সব সময় চলি, তো ওই জন্য হলুদটা আমি মিস করে গেছিলাম। তো চলো পেঁয়াজটা খুব ভালো করে একটু কালার ধরে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিই। তো বন্ধুরা দেখো পেঁয়াজ আমার খুব সুন্দর ভাবে মজে গেছে, আর কালারটাও আমার চেঞ্জ হয়ে এসছে। তোমরা অবশ্যই বন্ধুরা এইভাবে কিন্তু একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো। এটা লুচি, রুটি, পরোটা সবার সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর খুব ভেরি সিম্পল একটা রান্না, খুব সহজ, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। দেখো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কুচনো রসুনটা। শাহি ডালে কি বলতো একটু রসুন পেঁয়াজটা বেশি দিলে খেতে কিন্তু খুব মানে খুব ভালো লাগে। এই রান্নাটা তোমরা অবশ্যই করবে, দেখবে বাচ্চারাও কিন্তু খেতে, এটা লুচির সাথে বলো পরোটার সাথে বলো একটু বেশি ভালো যায়, রুটির সাথেও কোনো মন্দ লাগে না, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাচ্চা থেকে বড়রা দেখবে সবাই খেতে চাইবে। তোমরা অবশ্যই বন্ধুরা একবার কিন্তু বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখতে পারো। তো দেখো রসুনটা দিয়ে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। তার সাথে দেখো পেঁয়াজটাও কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। রসুনটা খুব একটা ভাজার দরকার নেই, দেখবে একটু রসুন যদি দাঁতে, কাঁচা কাঁচা রসুন যদি দাঁতে পড়ে তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি তাও তো ভাজছি, তোমরা যদি কেউ ভাবো যে অমনি করে খাবো তো এরকম ভাবে খেতে, রসুনটা খুব একটা ভাজার দরকার নেই। এরপর এখানে দিয়ে দিচ্ছি রেড করা আদাটা। আদাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, যাতে আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অব্দি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার প্রেসার কুকারে এখনো কিন্তু সিটি পড়েনি। এবারে ও যা, একটা সিটি পড়েছে, তো আরেকটা পড়ুক, আর একটা সিটি পড়লে আমি অফ করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি কুচনো টমেটোটা। সব জিনিস কিন্তু হাফ আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়েছি, আর হাফ কিন্তু রেখে দিয়েছি। তো চলো এরপর নুন মশলাগুলো দিয়েছি। এখানে কিন্তু জিরে পাউডার আমি ব্যবহার করিনি, জাস্ট ধনে, হলুদ, লালটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, টমেটো বারবার বলছি, আর নুন। নুনটা দেওয়ার পরে দেখবে টমেটোগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে, আর মশলাটা খুব সুন্দর মানে কষানো হবে, তেলও ইউজ করতে শুরু করে দেবে। তো বন্ধুরা চলো এরপর কিন্তু একদম লো ফ্লেমে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো, যতক্ষণ না আমার সুন্দর ভাবে তেলটা রিলিজ করছি। চলো একটা ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষে নিই। কিন্তু আমার দুটো সিটি পড়ে গেছে। তো দেখো আরেকটা শু করে হয়ে যায়, তারপর আমি গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। ফাইনালি করেই দিলাম, গ্যাসের ফ্লেম অফই করে দিলাম, এর মধ্যে আমার মনে হচ্ছে হয়ে যাবে। তো বন্ধুরা চলো ঢাকাটা খুলে দেখায়। দেখো সুন্দর ভাবে আমার কত অল্প তেলে রান্নাটা করলাম, দেখো তাও কি সুন্দর আমার তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। তো মশলাটা আমার কষানো হয়ে গেল, খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা মিনিট 3 মতো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিলাম। তো এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে, কিন্তু প্রেসার কুকারে দেখো এটা কিন্তু নিজে থেকে, যতক্ষণ না নিজে থেকে খুলছে ততক্ষণ আমি এটা খুলবো না। তো এখন গ্যাসের ফ্লেম আমি অফ করছি, কেন এটার জন্য আমাকে ওয়েট করতে হবে, ডালটার জন্য। তো চলো এখন অফ করে দিচ্ছি, 5 মিনিট পর তোমাদের কাছে আরো ব্রেক নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা চলো, এই দেখো ডাল আমার এবার সিটি এবার নিজে নিজেই কিন্তু, চলো ঢাকনাটা খুলে দেখায়। দেখো আমার কিন্তু দুটো সিটিতে খুব সুন্দরভাবে দেখো কিন্তু ডাল আমার সেদ্ধ অলরেডি হয়ে গেছে, আর ওদিকে আমার মশলাটাও কিন্তু রেডি হয়ে গেছে। চলো এরপর কিন্তু এই ডালটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিই। এর মধ্যে জল দিয়ে একটু আবার দিয়ে দেবো। এই ডালটা কিন্তু একটু গাঢ় গাঢ়ই খেতে ভালো লাগে, তোমরা যে যেরকম খাবে সে সেরকম কিন্তু অবশ্যই বানাবে। একটু মানে কেউ যদি একটু পাতলা খেতে চাও তো বেশি পাতলা করো না, হ্যাঁ একটু ঘন রাখার চেষ্টা করবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনিটা, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু জল দেবো। তো বন্ধুরা দেখো প্রেসার কুকার ধোয়া সামান্য জল এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি, আর খানিকটা ধনেপাতা দিচ্ছি,
আর খানিকটা আমি পরে কিন্তু সাজিয়ে দেওয়ার জন্য রাখছি। চলো খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। জাস্ট মশলার ফ্লেভারটা যেন ডালের মধ্যে ঢুকে যায়, তো 2 মিনিট আর ঢাকা দেবো না। চলো 2 মিনিট খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব। তো বন্ধুরা আমি সময় চেক করে দেখলাম আমার নুনটা একটু কম হয়েছে, তাই একটু সামান্য একটু নুন আরো আমি দিয়ে দিলাম। আমার মিষ্টি ঠিক আছে, আমার ঝালও ঠিক আছে, নুনটা একটু আমার কম হয়েছিল। তো চলো নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে খুব ভালো করে আরেকটু ভালো করে 2 মিনিটের মতো ভালো করে ফোটাবো, যাতে সমস্ত মশলার ফ্লেভার ঢুকে যায়। তো বন্ধুরা ডালটা কিন্তু ভালো করে দেখো ফুটিয়ে নিলাম। খুব ভালো করে কিন্তু আমি মিনিট 2-1 মতো ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। আর এদিকে দেখো একটা তড়কার প্যান বসিয়ে দিয়েছি, একটু সামান্য ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে, আর কয়েকটা দিয়ে দিয়েছি কাজু বাদাম। তো কাজু বাদামটা এইভাবে তোমরা কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে, একটু জাস্ট লাল হয়ে আসবে। খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দেখো এইভাবে কিন্তু ভেজে নিচ্ছি। কাজু বাদামটা যে একটু লাল লাল হয়ে আসবে, তো তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিশমিশটা। দেখো তোমরা দেখো কাজু বাদাম কিন্তু আমার লাল হয়ে চলে এসছে। এরপর কয়েকটা দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটা দিয়ে জাস্ট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো একটু। তো একটা দুটো কিশমিশ দেখো খুব সুন্দর ফুলে উঠেছে। একটু ঘি পড়ে গেল। চলো গ্যাসের ফ্লেম এবার আমি অফ করে দিচ্ছি। এরপর এর ফোড়নটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপর দিয়েছি আমি এই দেখো গরম মশলার গুঁড়োটা। তারপর দিয়ে দেবো যে বাকি যে ধনে পাতাটা ছিল সাজিয়ে দেওয়ার জন্য, ধনে পাতাটা দিয়ে দিলাম। এরপর আমি কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর আমি যাতে গরম মশলার গন্ধটা ভালো করে, এখন কিন্তু আমি ঘাঁটছি না, জাস্ট একটু মজে যাক পাতাটা। 5 মিনিট পর তোমাদের কাছে আরো ফিরে আসছি। তো 5 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। চলো ঢাকনাটা খুলে দেখায়। দেখো কি সুন্দর কিন্তু আমার ধনে পাতা, ফোড়ন সমস্ত কিছু দেখো, গরম মশলা দিয়ে চলো খুব ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এইভাবে ঘুরিয়ে দিলাম। আমার ডাল একদম রেডি হয়ে গেল। তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো? একদম ঘরোয়া পদ্ধতিতে এইভাবে বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি, এইভাবে তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে করে খেয়ে দেখতে পারো। তো বন্ধুরা সাই ডালের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে আমার পাশে থেকো। কেন এখন তো আমার একটা অনেক বড় পরিবার হয়ে গেছে, মানে তোমরা এত আমাকে ভালোবাসা দিচ্ছ, আমার মানে মুখে বলার ভাষা মানে কিছু নেই। তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমি অনেকটা এগিয়ে যাচ্ছি। তো আরো যারা আমার নতুন বন্ধু হয়ে উঠছো, তারা চ্যানেলটাকে সাপোর্ট করে বন্ধু পরিজনের কাছে শেয়ার করে আমার পাশে থেকো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।